খুবই সুন্দর একটা গ্রাম, গ্রামের মধ্যে ছোট্ট একটা ঘর, আইকনিক একটা ঘর। এই জায়গার সৌন্দর্য কিন্তু এই ঘরটা, হ্যাঁ এই ঘরটা কিন্তু মারাত্মক ছায়াযুক্ত একটা জায়গা, যেখানে যাত্রী ছাউনি এটা নাকি? হ্যাঁ যাত্রী ছাউনি, এখানে বসে সবাই রেস্ট নেয়। আচ্ছা, আর এখানে নদীটা পার হলে ওই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ওই কামারবালি। কামিয়ারবালি না? আমরা তো কামিয়ারবালিতে যাবো, কামিয়ারবালি মেলাতে যাওয়া যাবে না এখান থেকে? এই নৌকা ভাড়া কত না এখানে? নৌকা ভাড়া 10 টাকা। 10 টাকা? 10 টাকা কি মানে আপ ডাউন নাকি? হাফ ডাউনে 10 টাকা। আপ ডাউন না, মানে একবার গেলে 5 টাকা। আচ্ছা ঠিক আছে। নৌকা চলে এসেছে, এই নৌকাতে উঠে করে আমরা কামিয়ারবালি যাব। আমরা সবাই এখন আস্তে আস্তে উঠে পড়বো নৌকাতে। আউট মানছে মানে বাজারে বেচছে সব মানে আর ওই নৌকাতে মেশিন আছে নাকি? জি মেশিন আছে, মেশিন টানাটানি। আচ্ছা, কই যাবা তুমি? আমি যাবো মেলা। মেলাতে যাবা? বাড়ি কোথায়? বাড়ি বলিয়ার দি। বলিয়ার দি? ও আচ্ছা। নৌকা কি লেগে গেছে? এই এখানে মনে হয় ইয়াটাত লাগবে। এই কিরে তোরা ভাড়া দিলেন না? ভাই ভাড়া দিলেন না আপনারা? এ ভাড়া লাগবে ভাই? ভাড়া লাগে 10 টাকা করে। 10 টাকা করে? 10 টাকা কি আপ ডাউন? না না যাওয়া 10 টাকা। শুধু যাওয়া 10 টাকা, আবার আসার সময় আবার দিতে হবে? ওর টাকা দেন যে মসজিদ থেকে। আচ্ছা, তাহলে টাকাটা তো বেশি হয়ে যাইতেছে না? এমনি 5 টাকা মেলার জন্য 10 টাকা। মেলার জন্য, মেলা উপলক্ষে বেশি নিচ্ছেন না? এটা হলো ওটা 3 দিন বসা। আচ্ছা, মেলার উপলক্ষে আসলাম, আপনারা কইয়া আমাদেরকে ডিসকাউন্ট দিবেন, অফার দিবেন, না না হ্যাঁ আরো বেশি বেশি আসার জন্য উৎসাহ দিবেন। এখন তো মানে কোপ দিতেছেন, ডাবল কোপ। ও তো গরিব মানুষ, ও তো টাকা দেন যে বুঝছে। আচ্ছা ও মাঝি এটা তো ভাই, আপনি কি আমরা তো অতিথি, আমাদের তো বেশি নেবেন? অতি তুইলে আমরা 12 দিন না দেন না। ভাই রাগ করে ফেলছে? না 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 ঠিক আছে। আচ্ছা, নৌকা থেকে নেমে গেলাম, এখন আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে যাচ্ছি, খুবই রোমাঞ্চকর একটা প্লেস, খুবই এক্সাইটিং ফিল করছি। আরিফ ভাই কি অবস্থা? সেরকম জায়গা, সেরকম মারাত্মক না? খুবই ভালো লাগছে। ভাই আমরা কই আছি ভাই? এই জায়গাটার নাম কি? আমরা বললাতেই ঘাট। বলিয়ারদি ঘাট। আচ্ছা, একটু আগে তো বলছিলেন যে এই জায়গাটার নাম সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন এসে আপনার অনেক সময় এসে দেখা যায় সেন্ট মার্টিনের মতন জায়গা দৃশ্য ভিউ পাওয়া যায় নাকি? সেন্ট মার্টিনের মধ্যে ভিউ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেন্ট মার্টিনের ভিউ পাওয়া যায়। এখন হচ্ছে দেয়া একটা দেয়া লেখাপড়া না জানে তো হঠাৎ করে কইলা আচ্ছা। সেন্ট মার্টিন যায়, সেন্ট মার্টিন যায়। আচ্ছা মানে না জানে কিন্তু ওরা সেন্ট মার্টিন আসলে এই ঘাট তো বলতো। আচ্ছা আচ্ছা, রোমাঞ্চকর একটা ভিউ পাবো, আসলে জানা ছিল না এখানে এত সুন্দর একটা ভিউ হয়ে গেছে। জায়গাটা দেখতে পাচ্ছেন জিও ব্যাগ দিয়ে পুরোটা লুট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় ভাইরা মাছ ধরছেন বড়শি দিয়ে, একদম ইন্টারন্যাশনাল বড়শি এগুলা। এ বড় মাছ লাগে নাকি বড় ভাই? ট্যাংরার গুলশা কি আছে? ও আচ্ছা, কিছুই দেখা যায় না। এটার ভিতরে আছে বুঝছি বুঝছি, একদম ছোট মাছ, বুঝতে পারছি। যত দূর দেখা যায় সবাই কিন্তু মাছ ধরছে। কামেরবালির মেলাটা কিন্তু দৃশ্যমান হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা, মেলার প্রথম ইন্টারফেসই হচ্ছে নাগরদোলা। কত করে? কত করে? 20 টাকা। 20 টাকা?
চলে এসেছি সুন্দর একটা গ্রাম, সুন্দর একটা ক্ষীরা ক্ষেত। আর এই ক্ষীরা ক্ষেতে চলে এসেছি। ক্ষীরা ক্ষেতে এসে দেখি যে খুবই সুন্দর একটা ভিউ। এই যে খুবই সুন্দর একটা মাচা, এই মাচাতে কিন্তু ওনারা রাত যাপন করে এবং এখানে রান্নাবান্নার ব্যবস্থা আছে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর এখানে আমার মনে হয় ওনারা ক্ষীরা ক্ষেত পাহারা দেয়। এখানে বস্তার বস্তা ক্ষীরা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে বস্তার বস্তা, এই যে বস্তাগুলো দেখা যাচ্ছে দূরে, এইগুলো কিন্তু এক একটা বস্তার ভিতরে সবগুলোতেই ক্ষীরা আছে, ঠিক আছে? গ্রামের বাড়িগুলো দেখতে ঠিক এইরকমই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, একদম গোছালো। বাড়ির সামনে মাসিমারা আড্ডা দিচ্ছে। এই যে এটা হচ্ছে রাস্তা, আমরা হেঁটে চলেছি, সামনের দিকে এগিয়ে চলেছি। গ্রামের প্রতিটা বাড়িতে এরকম খেরের লাশ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে খেরের লাশগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রামের বাড়িতে কিন্তু থাকে, কারণ প্রত্যেকেই গ্রামের বাড়িতে গরু বাছুর পালন করে থাকে। আর এটা গ্রামের বৈশিষ্ট্য, এটা থাকবেই। আর নদীর পাড়ে কিন্তু এরকম একটা ভিউ সচরাচর আপনারা দেখতে পাবেন গ্রামে আসলে। তো খুবই সুন্দর। আর দূরেই কিন্তু দেখা যাচ্ছে মেলা। তো মেলার ভিউটা আমরা না দেখাই, আমরা এখন বাড়ির দিকে রওনা করব। আর এই যে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে। আর রাস্তার পাশেই কিন্তু ছোট্ট একটা নদী। নদীর পশ্চিম দিকে তাকালে কিন্তু দেখা যাবে খুবই সুন্দর একটা গোল্ডেন ভিউ, মানে গোল্ডেন একটা ভাইব আছে এখানে। খুবই অ্যাডভেঞ্চারাল, খুবই রোমাঞ্চকর একটা জায়গা, খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বললে বুঝতে পারবো যে আসলে আমার ফিলিংসের সাথে আপনাদের ফিলিংস কতটা অ্যাডজাস্ট করছে। এগিয়ে চলেছি দুই ভাই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে। খুবই শান্ত নির্জন একটা জায়গা। আর আমাদের কাছে মনে হচ্ছে জায়গাটা খুবই রিস্কি। আচ্ছা, এদিক দিয়ে রাত বিরাতে চলাফেরা করলে কি কোনো রিস্ক আছে? না, রিস্ক নাই? না না, আচ্ছা ঠিক আছে। মানে যত মানে অনেক নির্জন তো, নিরিবিলি মনে হচ্ছে যে, আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক রিস্কি, কিন্তু আসলে গ্রাম অঞ্চল তো এরকম কিছু হবে না আশা করি, কারণ গ্রামের মানুষ সহজ সরল হয়ে থাকে, এটা আমি জানি, আপনি জানেন। কি কিনছো তুমি মেলা থেকে? কি কিনছো? হ্যাঁ, গাড়ি কিনছো? যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং দেখতে পাচ্ছেন যে মেলা থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছেন। এই যে ছোটবেলায় আমরাও কিন্তু এইভাবে বাবার হাত ধরে মেলা থেকে বাড়ি ফিরতাম। আর অল্প একটু হাঁটলে কিন্তু আমরা নৌকা ঘাটে চলে এসেছি নৌকা ঘাটে। দেখতে পাচ্ছেন নৌকা ঘাটের কালারটা কিন্তু খুবই সুন্দর, একটা সোনালি একদম গোল্ডেন একটা কালার, খুবই ভালো লাগছে। এই কালারটা সত্যি সবারই ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সিজন, এই শীতের সিজনটাতে মানে এই হালকা রোদের আলোটা যে কি ভালো লাগে, একদম ভিটামিন ডি। আচ্ছা, সো দেখতে পাচ্ছেন অনেক যাত্রী নৌকাতে, ওনারা কিন্তু সবাই মেলাতে যাবে। আর সন্ধ্যার রাতে আমরা ভয় পাচ্ছি যে আসলে সন্ধ্যার রাতে যদি আমরা বাড়ি ফিরি তাহলে কি জানি কি হয়, এই ভয়ে আমরা কিন্তু চলে এসেছি অর্ধেক রাস্তা। আর ওনারা মাত্র যাচ্ছে, ওনারা যে রাতে ফিরবে এটাই বোঝা যাচ্ছে। এখান দিয়ে আসলে কোনো সমস্যা নাই, কোনো রিস্ক নাই, এদিক দিয়ে খুবই নিশ্চিন্তে চলাফেরা করা যাবে। যদিও নিরিবিলি, মনে হয় না রাতে নিরিবিলি থাকবেন, রাতে অনেক মানুষ থাকবে, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা দেরি না করি, নৌকাতে উঠে যাব এখন। সবাই আস্তে আস্তে নৌকাতে উঠছে, আমরা উঠে পড়ি। চলেন আরিফ ভাই, তাড়াতাড়ি উঠে পড়েন, আস্তে আস্তে পড়বা, সাবধানে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লাগছে। আলটিমেটলি নৌকাতে উঠে গেলাম। সবাই কিন্তু মেলা থেকে কিছু না কিছু কিনে নিয়ে এসেছে, সবার হাতে কিছু না কিছু আছে।
আসলে গ্রামটা খুবই ভালো লেগেছে, যে গ্রাম থেকে আসলে যেতে ইচ্ছে করছে না, তবুও কিছু করার নেই, যেতে তো হবেই। এই যে আমরা চলে এসেছি, আমরা এখন নৌকা থেকে নেমে যাব। অনেক যাত্রী, অনেক যাত্রী, আস্তে আস্তে আমরা সবাই নেমে যাব। সো প্রিয় বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা।